রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ। আজকে টপিক হচ্ছে সরলীকরণ। সরলীকরণে একটি মানের উপর ভিত্তি করে কিভাবে একটা মান প্রুভ করা যায় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা সলিউশনে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে প্রমাণ করো a নট bc প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। অর্থাৎ এই মানের উপর ভিত্তি করে আমরা এটা ভাগ করতে বলছি কি ab প্লাস bc প্লাস a, এটা ভাগ করতে বলছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে মানটা আমরা তুলতেছি abc প্লাস abc, মানটা ছিল a নট b নট c নট। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে মানটা তুলছি। এখন আমরা সরলীকরণ করব। সরলীকরণের মাধ্যমে কিভাবে মানটা প্রুভ করে সেটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না আমরা চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমত এখানে যে a b নট c এই মানটা আমরা এখানে লিখলাম a b c, ওই অর্থাৎ যেটা আমরা ভার নাই মানে নট নাই, এই নটটা ধরে এখানে নিয়ে আসবো a b c। তারপর দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে a b নট c, ওই অর্থাৎ এই নট এই পুরো মানটা a b c টা নিয়ে আসবো। আবার লাস্টে যে মানটা আছে a b c নট প্লাস a b c, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমি অঙ্কটা করে তোমাদের এটাই বুঝালাম যে এই মানটা a নট b c a b নট c a b c নট, মানে এই তিনটা মানের সাথে a b c আসে, অর্থাৎ a b c এইটার সাথেও রাখছি, a b c এইটার সাথেও রাখছি, a b c এইটার সাথেও রাখছি। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা জোড়া কাউন্ট করব। জোড়া কাউন্টের ভিত্তি করে আমরা মানটা সাজাতে হবে। হ্যাঁ, এই মানটা আমাদের সূত্র জানতে হবে। সূত্রটা কখন প্রয়োগ করতে আমি তোমাদের দেখাই। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই দুইটাতে আমি জোড়া কাউন্ট করি, এই দুটোতে কি কমন যায়? কি bc, n of bc bc আমি কমন নিলাম, আমার থাকতেছে a নট কি a প্লাস আছে প্লাস, আবার এই দুইটাতে জোড়া কমন a কমন c c কমন থাকতেছে b নট b প্লাস আছে প্লাস, এটাতে কি কমন যায়? bc bc কমন, আমরা bc কমন নিলাম, থাকতেছে c নট c। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, bc আছে bc ইনটু n, কিছু না ইনটু বুঝি, এটার মান কি? আমরা সবাই সরলীকরণ মান জানি a নট প্লাস a, এর মান কি 1। তো অর্থাৎ এটার মান কি 1 প্লাস আছে প্লাস ac আছে ac n is ইনটু, এটার মান কি আমরা জানি কি 1 প্লাস আছে প্লাস bc আছে bc, এটা c নট প্লাস c, এটার মান কি 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন b দিয়ে গুণ দাও, bc ac এর 1 দিয়ে গুণ দিলে কি ac, তারপর bc এর গুণ দিলে কি bc। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এটা আমরা সাজায় লিখি, সাজায় লিখলে এইভাবে হচ্ছে, এখানে দেখো bc ac bc এখানে কি কমন যায় ac ab। তো শিক্ষার্থীবৃন্দ এখানে মানটা একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে আমাদের ab, ab কমন যাচ্ছে। তো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি ab, তো অর্থাৎ আমাদের বলতে লিখতে পারি কি আমরা ab। ঠিক আছে, এবার শিখি আমরা একটু সাজায় লিখি, যেহেতু এটা প্রুভ করতে বলছে, তো আমরা লিখি ab প্লাস কি bc, এটার ইচ্ছা করলে আমরা কি c এ লিখতে পারি। হ্যাঁ, c, অর্থাৎ মানটা কিন্তু মিলে গিয়েছে। ঠিক আছে শিক্ষার্থী, তো সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে কইছে আমরা লিখতে পারি প্রো, PROVED প্রো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো যারা ইন্টারেস্ট আছো এই সরলীকরণটা তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের একটা উপকার আসবে। দেখো আমি কিভাবে করেছি, তোমরা বাসায় খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার উপকার আসবে। তো শিক্ষার্থীবৃন্দ আছে এই পথে মানুষ, আগামী ক্লাসে আইসিটি সরলীকরণ নতুন কিছু দেখাবো। আছে এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।